আরে ভাই ফ্যামিলি ভিতরে ঢুকে গেছিল ভাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতায় প্রার্থীগণ তারা নমিনেশন জমা দিয়েছে সারা বাংলাদেশে। আরো একটি কারণে এই দিন ঐতিহাসিক হয়ে থাকবে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইতিহাসে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাম পাশে বসে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, অন্যতম কাণ্ডারী, যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণ অভ্যুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন। মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলতার সাথে পালন করেছেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভিতর থেকে চেষ্টা করেছেন, তিনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি, দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনী কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, যেটা প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই পুরো দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠন এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই গুরু দায়িত্বটা দিবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে। আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যে বডি রয়েছে সেটা অন্তর্ভুক্ত হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের জরুরি সভায় এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা সেটার আমরা রেটিফাই করে নিব এবং আমাদের গঠনতান্ত্রিক অনুযায়ী আমরা বাকি কাজ সম্পাদন করব। আমরা এই মুহূর্তে আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থেকে তার বক্তব্য শুনবো। আমরা আবারও তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার যে দক্ষতা, প্রজ্ঞা আমাদের এই দলে এসে যোগদান করেছেন এবং এটাই জন আকাঙ্ক্ষা ছিল। পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই চেয়েছে যে এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগদান করবেন
এবং নেতৃত্ব দেবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গণভোটে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব এবং এটা দলের স্বার্থে এবং এই সময়ে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নিবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আর আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেক একটা বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতা। আমাদের এই নির্বাচনকালীন সময় আমাদের কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। যিনি নিজেই নির্বাচন করবেন তার পক্ষে কিন্তু এই পুরা কর্মযোগ্যতা পালন করা সম্ভব না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার যে আসনগুলোতে এটা আমরা যে 47টা আজকে নমিনেশন পেপার সাবমিট হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেটা হয়তো আপনারা খুব শীঘ্রই পাবেন, সেখানে তখন এটা দেখতে পাবেন। এবং আপনার জানার মধ্যে সেই দুটি আসন নাই আমাদের এই 47টার মধ্যে, সেটা আমাদের জোটের পক্ষ থেকে থাকবে। যার আহ্বানে সেই সময় ঢাকা পুরো বাংলাদেশের মানুষ এসেছিল এবং ঢাকা জনতা সেই বিদ্যালয়ের স্লোগান বুক দিয়ে বের হয়েছিল। যার আহ্বানে ওই সময় আমরা করতে সক্ষম হয়েছিলাম এবং এই সরকারের অন্যতম দুইটি মন্ত্রণালয় ছিলেন জনাব আসিফ মাহমুদ আমাদের এনসিপিতে এসেছেন, সেজন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সেই প্রসঙ্গে আমাদের আহ্বায়ক কথা বলবেন। আমি আমাদের ইলেকশন রয়েছে সেই দিক থেকে কিছু জরুরি কথা বলার জন্য আমি প্রথমে শুরু করছি। আপনারা সংস্কার, বিচার, দুর্নীতি বিরোধী, চাঁদাবাজদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী নতুন একটি বাংলাদেশ গঠনে, সরকার গঠনের লক্ষ্যে সকল শক্তিকে একসাথ করে যারা সংস্কারের পক্ষে একটি জোট গঠন হয়েছে, আসন সমঝোতা হয়েছে এবং সেখান থেকে পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনেকে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মোট 47 জন ফর্ম তুলেছেন এবং মনোনয়ন জমা দিয়েছেন। পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 47 জন জমা দিয়েছেন এবং এই 47 জন সবাই দক্ষ, যোগ্য, জনগণের কাছে অ্যাকসেপ্টেড প্রার্থী। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষগুলোকে নিয়ে আমাদের নতুন শুভযাত্রা শুরু করেছি এবং আপনারা এও জানেন আমি ঢাকা 8 আসনে প্রার্থী হয়েছি। শহীদ হাদির যে অসমাপ্ত লড়াই সেটা শেষ করার জন্য এবং যেখানে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক শাহবাগের ছাত্র জমায়েত একত্রিত হয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিল, এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আসনে শত চ্যালেঞ্জ নিয়ে আমি এখানে কাজ শুরু করবো ইনশাআল্লাহ এবং আজকে মনোনয়ন জমা দিয়েছি এবং জাতীয় নাগরিক পার্টি একটি গুরুত্বপূর্ণ কাজ, আমি দায়িত্বে ছিলাম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। আমি আজকে আপনাদের সামনে আমার এই কাজ হস্তান্তর করছি। আমাদের নতুন সহযোদ্ধা, পুরাতন সহযোদ্ধা, ক্যাম্পাসে একসাথে যারা আমরা রাজনীতি করেছিলাম, আমি নির্বাচন পরিচালনা কমিটি, যেহেতু আমি সংসদীয় আসনে নির্বাচন করব, নির্বাচন পরিচালনা কমিটির আমি দায়িত্ব থেকে আজকে অব্যাহতি নিলাম। পরবর্তীতে যিনি নতুন দায়িত্বে আসবেন, আপনাদের প্রিয় চেনামুখ একজন আসবেন, সেটাও আবার ঘোষণা দিবেন
ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, সংসদে সবার সাথে দেখা হবে।